খুব ঘুম পেয়েছে। আরে ভাই, ঘুম পেয়েছে? হ্যাঁ, ঘুম তো আমারও পেয়েছে। দেখো, এখন রাত 11টা 12টা বেজে গেছে। এই তোদের কি কোনো হুঁশ আছে? এখনো মোবাইল দেখে যাচ্ছিস? দেখো এখন কত রাত হয়ে গেছে। ও একটু দেখছি তো কি হয়েছে, চলো শুয়ে পড়ি। আমি একটা কিরকম অদ্ভুত ভৌতিক শব্দ পাচ্ছি। কই, আমি পাচ্ছি না তো। আজকে প্রচুর পরিশ্রম হয়েছে বলে মনে হয় তোর মনে ভুল হচ্ছে। ঘুমিয়ে পড়। আমি কালকে রাত্রে কিরকম ভুতুড়ে শব্দ পাচ্ছিলাম। আমাদের ঘরে মনে হয় ভূত আছে। ও কিছু না, তোর মনের ভুল হচ্ছে। না না, আমার ভয় লাগছে। তুই ছাড় তো, ওসব ভূত বলে কিছু এক্সিস্ট করে না। চল শুয়ে পড়ি। আমি কেমন যেন একটা অদ্ভুত শব্দ পাচ্ছি। তুই ঠিকই বলেছিলিস, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, চল তো রান্নাঘরটা একবার চেক করে আসি। রান্নার সব বাসনপত্র তো ঠিকই আছে, কিন্তু আমাদের দুধ কোথায়? সব মাছ মাংস যা বাজার করে এনেছিলাম সেগুলো কোথায়? এ বাবা, এগুলা তো এত কমে গেছে কেন? নিশ্চয়ই ভূত খেয়ে নিয়েছে। চ শুতে চ, কালকে দেখব কি করা যায়। না, এখানে কিছু একটা গর্ব তো আছেই। রবি যতই বলুক, আজ আমি সারা রাত পাহারা দেব। হ্যাঁ ঠিক আছে, তুই পাহারা দিবি। আমার খুব ভয় লাগছে, কিন্তু তোরা এখনো সেই মধ্যযুগে পড়ে আছিস। আমি এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না, তোরা বুঝে নে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি পাহারা দেব সারা রাত। দেখি বাড়িতে কোন উটকো জিনিসটা আছে। সে তোর মনে হলে দে, আমি কিছু বলতে পারবো না। ভয় লাগবে না তো? ভয় কিসে? হায়, আমাদের মাঝে তুমি কি করছো এখানে? আজকে আবার মিয়া বাবু পাহারা দিচ্ছিল, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। যাই গিয়ে দেখাচ্ছি মজা। ওদের খাবার সরাসরি চুরি করলে আমি ধরা পড়ে যাই। অন্য কোনো উপায় দেখি। এই হলো সেই ছেলেগুলো যারা আমার 12টা বাজিয়েছিল। এবার আমি শুধু স্থির বসে শরীরের দিকে সবার 12টা বাজাবো। রবি, আমার খুব ভয় লাগছে। ঘরে আমাদের মা আবার এসে। আরে তুই বেকার ভয় পাচ্ছিস। ও সব গুজব মানিস না তো। তোকে কাল রাত্রে ওই কারণেই বাইরে দাঁড়াতে বারণ করেছিলাম। নিশ্চয়ই কোনো বন্য জানোয়ারকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছিলি। না, কালকে আমি দেখেছি ভূত। আমি জানি না কি করব। আজ তো আর কোনো অদ্ভুত কিছু হলো না। তার মানে এটা কি সত্যি আমাদের মনের ভুল ছিল? হতে পারে। যাই হোক, তুই ব্যাপারটা ভুলে যা, আর কিছু হবে না দিলে।